তো বন্ধুরা ইন্ডিয়ান 3টি বাইক গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন গরিব থেকে বড়লোক হয়ে গেল কিভাবে, আর ফ্র্যাঙ্কলিনের বাড়ি হীরা দিয়ে বাঁধানো এত বড়লোক কিভাবে হয়ে গেল সেটাই দেখতে হলে ভিডিওটাকে পুরো শেষ অবধি দেখো। আর আজকের ভিডিওটা হতে চলেছে অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে বন্ধুরা আমি 3 দিন ধরে কিছু খাইনি আর আমার খুব খিদেও লেগেছে। দেখি এই বাক্সর মধ্যে কিছু আছে কিনা, কিন্তু এর মধ্যে তো কোনো খাবারই নাই, সবাই তো এর মধ্যে গোবর ফেলে দিয়ে গেছে। আর আমি তো এখন হাঁটাচলাও করতে পারছি না, আমার গায়ে তো একটুও জোর নাই। আরে এ কি বন্ধুরা, এই ডাব্বাগুলোতে তো তালা লাগানো আছে। আজকে আমাকে যে করেই হোক খাবার খুঁজে বের করতেই হবে। আরে বন্ধুরা এখানে তো একটা কুকুর দাঁড়িয়ে আছে, আর আমি এই কুকুরের খাবারগুলো খাবো কি করে? আর এই কুকুরের খাবারগুলো খেলে তো আমি তো জীবাণু হয়ে মারা যাবো। আরে বন্ধুরা এখানে তো কোনো জায়গায় কোনো খাবারই দেখতে পাচ্ছি না। আমার মনে হয় ভাগ্যটাই খারাপ, এখানে তো কেউ কোনো খাবারই ফেলে রেখে যায়নি। কিন্তু বন্ধুরা 1 মিনিট, একটা জিনিস লক্ষ্য করেছো? আমার বাড়ির সামনে এত বড় বাড়ি আবার কার হলো? আর এই বিল্ডিংটা তো সোনা দিয়ে বাঁধানো। যাই তাহলে ওখানে যাই, ওখানে গেলে নিশ্চয়ই আমি কোনো খাবার পেতে পারি আর আমাকে কেউ তাড়িয়েও দেবে না। যাই তাহলে বন্ধুরা আমি তাড়াতাড়ি করে ওর বাড়িতে যাই। আমার খুব খিদেও লেগেছে, আমি একটুও চলাফেরা করতে পারছি না। তাড়াতাড়ি গিয়ে আমি ওর বাড়িতে গিয়ে কিছু খাবার খাই। আরে বন্ধুরা কি, এর কাছে তো সোনা বাঁধানো গাড়িও আছে, আর চারিদিকে তো অনেক সোনা পড়ে আছে। এইখানে তো চারিদিকে সোনাই আর সোনা। আরে কে রে আমার বাড়িতে চলে এসেছে? আরে এখানে তো একটা ভিখারির বাচ্চা চলে এসেছে। আরে ভিখারির বাচ্চাটা তো আমার বাড়িটাকে পুরো নোংরা করে দিয়েছে। আরে ভিখারির বাচ্চা তুই তাড়াতাড়ি বল এখানে কি করতে এসেছিস? আরে দাদা আমি অনেক দিন ধরে কিছুই খাইনি, আমাকে প্লিজ কিছু খেতে দাও। আজকে যদি আমি না খাই তাহলে আমি হয়তো আজকেই মারা যাব। তোমার কাছে কোনো খাবার থাকলে প্লিজ আমাকে দাও, আমি যে আর চলাফেরা করতে পারছি না। আরে ভিখারির বাচ্চা তুই খাবার খাবি না? এই নে একটা ঘুষি খা। এই নে ভিখারির বাচ্চা, এই নে। তুই আমার বাড়িতে এসে আমার বাড়িটাকে পুরো নোংরা করে দিয়েছিস। আজকে সকাল সকাল এই ভিখারির বাচ্চাটার মুখটা দেখে আজকে মনে হয় দিনটাই আমার খারাপ যাবে। তাড়াতাড়ি ভিখারির বাচ্চা আমার চোখের সামনে থেকে পালা, নইলে তোকে কিন্তু আমি আজকে এখানেই মেরে ফেলবো। আরে দাদা তুমি আমাকে মারছো কেন? বলে দিতেই পারতে যে তোকে আমি কোনো খাবার দেবো না, তাই বলে এত মারছো কেন? আমার যে পুরো হাড়গোড় ভেঙেই গেল। আমার তো এখানে খেতে চাওয়াই ভুল হয়েছে, তাড়াতাড়ি আমি এখান থেকে পালাই, নইলে আমাকে পুরো মেরেই ফেলবে। যাই আমি ওই শহরের দিকে যাই, ওই শহরে গিয়ে দেখি কোনো ভালো মানুষ পাই নাকি। ভালো মানুষ পেলে ওর কাছ থেকে কিছু খাবার চাইবো, তাও তো আমি কিছুদিন বেঁচে থাকতে পারবো। আরে বন্ধুরা কি, আমি তো একটুও চলাফেরা করতে পারছি না, আমার গায়ে তো একটুও জোর নাই যে আমি ওই শহরের দিকে যাব। আরে বন্ধুরা আমি ওই লোকটাকে পরে দেখে নেব, আজকে আমাকে জামার মেরেছে না, আমার তো ভীষণ ব্যথা করছে। আরে বন্ধুরা 1 মিনিট, ওটা আবার কি হীরার মতন চকচক করছে? যাই গিয়ে তাড়াতাড়ি দেখি ওটা কি। আর আমাদের শহরে এইসব আবার কোথায় থেকে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বন্ধুরা এটা তো একটা কারোর মাথা মনে হচ্ছে, আর এটা তো পুরো একটা হীরা দিয়ে বাঁধানো। আরে বন্ধুরা আমি এই জিপ দিয়ে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি তো এর মধ্যে কি আছে। আরে কি, এর মধ্যে তো কিছুই না, এটা তো একটা ফাঁকা গর্ত। যাই একটু নিচে নেমে দেখি, কিন্তু আমার নিচে নামতেই তো ভয় লাগছে, কিন্তু কিছু করারও নয়, আমাকে নিচে নামতেই হবে। আরে কি, আমি নিচে লাফ দেওয়ার সাথে সাথে আমি কোথায় চলে যাচ্ছি? আরে কেউ তো আমাকে বাঁচাও, আমি কোথায় চলে যাচ্ছি আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বন্ধুরা আমি মনে হয় এখান থেকে পড়ে গিয়ে মারাই যাব, আমার তো ভীষণ ভয় লাগছে। আরে আরে বন্ধুরা আমি তো এখনো বেঁচে আছি, কিন্তু আমি কোথায় চলে আসলাম? আর এই জায়গাটা কিরকম একটা অদ্ভুত জায়গা, আর এখানে তো ফ্র্যাঙ্কলিনের মতো একটা মানুষও দাঁড়িয়ে আছে, কিন্তু দেখতে একে অনেকটা আমার মতনই লাগছে, শুধু একটু বেশি ফর্সা। ওরে বাবার, এর গায়ে টাচ করার সাথে সাথে তো এর শুটটা আমার গায়ে চলে আসলো, আর আমাকে দেখতে আগের থেকে অনেকটাই এখন ভালো লাগছে। আরে বন্ধুরা ওই সাইডে তো অনেক ডায়মন্ডের জিনিস পড়ে আছে, মনে হয় আমি ডায়মন্ডের কোনো শহরে চলে আসলাম। আর এখানে তো একটি রাস্তাও রয়েছে, আমাকে এই রাস্তাটিকে মনে হয় কমপ্লিট করতে হবে, কিন্তু কি এখানে তো ফাঁকা রয়েছে, আমি ওইদিকে যাবো কি করে? আর আমি যদি এখন এখান থেকে লাফ দিই তাহলে তো আমি মারা যাব, কিন্তু আমাকে যে করেই হোক ওই ডায়মন্ডের শহরে যেতে হবে, তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। কিন্তু আমি এখন ওইখানে যাব কি করে? আমাকে তো কিছু একটা তাড়াতাড়ি ভাবতেই হবে, কি যে করি আমি ওইদিকে যে কি করে যাব, আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই বন্ধুরা একটা লাফ মেরে দিই, যাহাই হবে দেখা যাক না কি হয়। কিন্তু কি, লাফ মারতে যাওয়ার আগেই তো দেখছি জায়গাটা আস্তে আস্তে এইদিকে সরে আসছে। আরে বন্ধুরা আমার মনে হচ্ছে এই জায়গাটা একসঙ্গে মিলে যাবে, তারপর আমি তো খুব সহজে ওই ডায়মন্ডের শহরে চলে যাব। আরে বন্ধুরা ওই রাস্তাটা তো অনেক কাছে চলে এসেছে, আর একটুখানি এলেই তো এটা মিলে যাবে, তারপরে আমি খুব সহজে ওই ডায়মন্ডের শহরে চলে যাব। আমাকে লাফ মারতে হলো
পারলো না, কি মজা, আমি বেঁচে গেলাম। আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা তোমাদের ছোট ভাই মনে করে এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর আমি জানি বন্ধুরা তোমরা অনেক ভালো, তোমরা সবাই তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। এই দেখো বন্ধুরা আমি এই ডায়মন্ডের শহরের অনেক কাছেই প্রায় চলে এসেছি। আরে বন্ধুরা সামনে তো মনে হচ্ছে একটা ট্রেন, আমাকে মনে হয় ট্রেনটাকে পার করে ও ডায়মন্ডের শহরে পৌঁছাতে হবে। কিন্তু আমার তো ভীষণ ভয় লাগছে, আমি কি পারবো এই ট্রেনটাকে পার করতে? এই তো বন্ধুরা আমি প্রায় ট্রেনের অনেক কাছে চলে এসেছি। এবার আমি জাম্প করে দিই ট্রেনের উপরে। এবার গিয়ে দেখি সামনের দিকে কি বিপদ আমার জন্য অপেক্ষা করছে। আর বন্ধুরা এই ট্রেনের মাঝে মাঝে তো অনেক ফাঁকা আছে, আমাকে খুব সাবধানের সাথে সামনে যেতে হবে। যদি কোনো কারণে পা পিছলে পড়ে যায় তাহলে আমি একদম নিচে গিয়ে পড়ে মারা যাব। আরে বন্ধুরা কি এখানে একটা বডির মতন কি যেন পড়ে আছে, আর এটা তো পুরো একদম ডায়মন্ডের। আর এই বডিটা তো দেখছি অর্ধেক ডায়মন্ডের তৈরি আর অর্ধেক কি যেন লাল দিয়ে কি একটা তৈরি করা আছে। বাপরে বাপ, একে দেখেই তো আমার ভীষণ ভয় লাগছে। আর এখনো সামনের দিকে গেলে যে কি কি দেখতে পাবো ভগবানই জানে। আর আমাকে এটাও জানতে হবে যে এই ডায়মন্ডের শহরে কে বাস করে। আমি ডায়মন্ডের শহরের পরে অনেকটাই কাছে চলে এসেছি। এবার আমাকে খুব সাবধানের সাথে সামনে এগোতে হবে। যদি একটুও কিছু ভুলভাল হয়ে যায় তাহলে আমি একদম নিচে পড়ে মারা যাব। আমি তো প্রায় 3-4টে এরকম রাস্তা পার করে আসলাম, কিন্তু এ তো রাস্তায় ফোরাচ্ছে না। কখন যে রাস্তাটা শেষ হবে আর আমি ওই ডায়মন্ডের শহরে গিয়ে পৌঁছাবো। আর মনে হয় সামনের ওই একটা রাস্তা পার করতে হবে, তাহলেই আমি ওই ডায়মন্ডের শহরে পৌঁছে যাব। এই তো বন্ধুরা আমি ডায়মন্ডের শহরে চলে এসেছি। এবার আমি সামনে গিয়ে দেখি এখানে কোনো মানুষ বসবাস করে কিনা। আর বন্ধুরা এই জায়গাটা তো পুরো ডায়মন্ড দিয়ে তৈরি, আর এখানে তো চারিদিকে ডায়মন্ডই ডায়মন্ড পড়ে আছে। আর বন্ধুরা এখানে এত দামি দামি ডায়মন্ড পড়ে আছে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি মনে হয় কোনো স্বপ্নের জগতে স্বপ্ন দেখছি। আমি তো এইসব দেখে একদম পাগল হয়ে যাচ্ছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু যাই হোক এইবার আমি আস্তে আস্তে ডায়মন্ডের শহরের ভিতরে গিয়ে দেখি। আর আমি যতক্ষণ এখানে এসেছি আমি তো একটা মানুষকেও দেখতে পাচ্ছি না, শুধু এখানে চারিদিকে ডায়মন্ড আর ডায়মন্ড দেখতে পাচ্ছি, আর চারিদিকে সোনার ছাদ দেখতে পাচ্ছি। আর বন্ধুরা এইগুলো যদি আমি আমার শহরে নিয়ে যাই তাহলে তো আমি শহরের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব। আরে আরে বন্ধুরা সামনে মনে হচ্ছে একটা ডায়মন্ডের মানুষ দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আমি ওর কাছে যাই, গিয়ে ওর সাথে কিছু কথা বলি। কিন্তু বন্ধুরা কি আমি যত এর কাছে আসছি এ তো তত পিছনের দিকে পালিয়ে যাচ্ছে। আরে বন্ধু তুমি আমাকে দেখো, ভয় পেও না, আমি দেখো কোনো কিছু চুরি করিনি তোমাদের শহর থেকে। আমাদের শহরে একটা মুখ ছিল যেটা আমি কোনোদিন দেখিনি, আর সেইটার মধ্যে আমি ঢুকে যখনই লাফ দিই তখনই আমি এইখানে পড়ে যাই আর আমি এই ডায়মন্ডের শহরে চলে আসি। আরে ফ্র্যাঙ্কলিন ওই মুখটা আমি ওইখানে ফেলে এসেছিলাম যাতে তুই ওই মুখের মধ্যে লাফ মারিস আর তুই আমার কাছে চলে আসিস এই আমার ডায়মন্ডের শহরে। আর এই দেখ ফ্র্যাঙ্কলিন আমিও তোকে আমার মতন ডায়মন্ড করে দিলাম। আর তোর এখান থেকে যা যা ইচ্ছা নিয়ে যে, আর তোকে যে যে অপমান করেছে এবং মেরেছে তাদেরকে গিয়ে উচিত শিক্ষা দে। আর তোকে দেখে সবাই অবাকও হয়ে যেতে পারে এত কিছু জিনিস দেখে। তুই অনেক সাবধানের সাথে এইসব জিনিসপত্র নিয়ে গিয়ে তোদের শহরের সুরক্ষিত জায়গায় রেখে দে যেন কেউ চুরি না করতে পারে। আরে ঠিক আছে বন্ধু, আমি এইসব জিনিসপত্র আমি আমার ইন্ডিয়ান 3D শহরে নিয়ে গেলাম। আর এইভাবে ফ্র্যাঙ্কলিন হয়ে উঠলো তাদের শহরের সব থেকে ধনী ব্যক্তি। তো আমার ছোট ছোট ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও। আর তোমাদের যদি এই গল্পটি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ছোট ভাই মনে করে এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফ্র্যাঙ্কলিনকে যে লোকটা মেরেছিল সেই লোকটাকে ফ্র্যাঙ্কলিন প্রতিশোধ নেওয়ার জন্য গাড়ি দিয়ে পুরো ধাক্কা দিয়ে তাকেই মেরে ফেলে। আর বন্ধুরা ফ্র্যাঙ্কলিন কি তাকে মেরে ঠিক করেছে কি ভুল করেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ছোট ছোট ভাই বোনের আবারও দেখা হচ্ছে কোনো একটা মজাদার ভিডিওতে। ততদিনের জন্য তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো।